বিভিন্ন বিত্তশালী মানুষের আছে, সম্পদশালী মানুষের আছে, তারাও যেন আমাদের এই কিছুটা দুনিয়ার দৃষ্টিতে আল্লাহ তাআলা যাদেরকে পরীক্ষার মধ্যে রেখেছেন তাদের পাশে যেন তারা দাঁড়ান। আমরা যেন শুধু রাজনীতির নামে আমরা শুধুমাত্র আমাদের নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ না। ঘরে বসেই ট্রেড করতে চান? তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন। মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরও সহজ। তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ গিফটি ফাস্ট। আমরা দোয়া করি আল্লাহুম্মা বাল্লিগ ফি রমাদান, আমরা যেন রমাদানের মধ্যে প্রবেশ করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে প্রথম কামনা করছি। দ্বিতীয়ত হচ্ছে রমাদান হচ্ছে আপনারা জানেন যে একটু সামাজিক ইবাদত। আল্লাহ তাআলা প্রত্যেকটি ইবাদতের একটি লক্ষ্য আছে। এই ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়ার দৃষ্টিতে নেয়ামতের অধিকারী করেছেন তারা যেন উপলব্ধি করতে পারে যে যারা অর্থনৈতিকভাবে দুনিয়ার দৃষ্টিতে কিছুটা কষ্টের মধ্যে জীবনযাপন করেন, না খাওয়ার কষ্ট, না পাওয়ার কষ্ট, তারপরে পানীয়ের কষ্ট, খাবারের কষ্টটা কতটা কঠিন বা এটা কতটা যন্ত্রণা দেয় মানুষকে, এটা শারীরিকভাবে মানসিকভাবে কতটা মানুষকে অসহায় করে তোলে, এটা বোঝার জন্য আল্লাহ তাআলা এরকম একটি ইবাদতও আমাদেরকে দান করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, সেজন্য এই ইবাদতের মূল লক্ষ্যই হচ্ছে আমি যেন উপলব্ধি করি আমার যে ভাইটা, আমার যে বোনটা, আমার যে প্রিয় মানুষটা বা আমার মুসলিম উম্মাহ হিসাবে আমাদের একজন ভাই, সে যদি এরকম দুনিয়ার কোনো কষ্টে থাকে তাহলে কষ্টটা যেন আমি উপলব্ধি করতে পারি এবং সেই কষ্ট উপলব্ধি করে যেন তার পাশে আমি দাঁড়াতে পারি। এটাই হচ্ছে এই রমাদানের সবচেয়ে বড় ইবাদত। সেজন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য বছরও এই কর্মসূচি আমরা পালন করেছি। আলহামদুলিল্লাহ এবছর আমরা কিছুটা উন্মুক্ত পরিবেশে পালন করতে পেরেছি, সেটা একান্তই আল্লাহ তাআলার নিয়ামত এবং তার মেহেরবানি। আমরা আশা করব যে আমাদের বাংলাদেশের বিভিন্ন বিত্তশালী মানুষের আছে, সম্পদশালী মানুষের আছে, তারাও যেন আমাদের এই কিছুটা দুনিয়ার দৃষ্টিতে আল্লাহ তাআলা যাদেরকে পরীক্ষার মধ্যে রেখেছেন তাদের পাশে যেন তারা দাঁড়ান। আমরা যেন শুধু রাজনীতির জন্য রাজনীতি না করি, আমরা যেন শুধু রাজনীতির নামে আমরা শুধুমাত্র আমাদের নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ না করি, শুধু আমরা ভালো থাকা এই চিন্তাটা থেকে যেন আমরা রাজনৈতিক সংস্কৃতিতে আমরা বেরিয়ে আসতে পারি এবং সেই জায়গায় যদি আমরা একটা পারি যে সবাই সবার জন্য ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা পরস্পরের ভাই, যদি এটা মনে রাখি তাহলে তো আমরা আরেকজনের প্রতিহিংসা করতে পারি না, আরেকজনের বিসর্গার করতে পারি না, আরেকজনের খারাপটা তো আমার প্রকাশ্যে আলোচনা করতে পারি না। সেজন্য আমরা অনুরোধ করবো, আসুন পবিত্র মাহে রমাদানের এই শিক্ষা নিয়ে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হৃদয় নিয়ে আমরা যেন একটা সমাজ করতে পারি, আমরা যেন একটা ঢাকা করতে পারি, আমরা যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে রমজানের এই শিক্ষা দিয়ে আমরা পরস্পরের প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা, মমত্ববোধ, সহানুভূতিশীল একটা হৃদয় নিয়ে, সহিষ্ণুতা নিয়ে, পরমত সহিষ্ণুতা নিয়ে যেন আমরা রাজনৈতিক সংস্কৃতি আমরা দাঁড় করাতে পারি।